আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা বুঝতেই পারতেছো আমি কি নিয়ে কথা বলবো। ম্যাথে আমি তোমাদের কিন্তু বলছিলাম যে যারা আমার এই ফুল সাজেশনটা কমপ্লিট করতে পারবা তারা 100 থেকে মানে 80+ তো মিনিমাম পাবা, 90 তো শিওর পাবা। সো ওই রকম কিন্তু সবগুলা টাইপ সাজেশন থেকে আমার কমন পড়ে গেছে, সবগুলা টাইপ সাজেশন থেকে কমন পড়ে গেছে। এবং আমার প্রাইভেট ব্যাচের যারা ছিল, আমি যাদের পড়াইছি মূলত, এছাড়া আমি যেই কোর্সটা ফ্রি করছি 1 মাস ধরে, সো তারাও কিন্তু কমেন্ট করতেছে সবার কিন্তু টাইপ কমন পড়ছে। এবং আমি দেখছি সবার টাইপ কমন পড়ে গেছে। প্রশ্নটা আছে না, টাইপের ভিতর থেকে আসছে। সো অনেকে আবার কমেন্ট করতেছে যে হুবহু কমন, মানে কাইনচার নিজে আছে না, কয়েকটা দিতে হইব এগুলারে। হুবহু কি তোমার কমন দিয়ে দিব? বাংলা হুবহু কমন আইছে মানে কি ম্যাথও তোমাকে হুবহু কমন দিবা? এইটাই পড়ালেখা করছো, এইটা আবার বৃত্তি দিছো, তুমি বৃত্তির স্টুডেন্ট না? তোমাকে হুবহু দিয়ে দিবে কমন? সো টাইপ কমন পড়ছে, টাইপ সংখ্যা চেঞ্জ করিয়া দিছে, একটু ঘুরাইয়া দিছে, বাট নিয়ম কমন পড়ছে। আমি তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স দেখেছি, ক্যালকুলেটর হ্যাক্সের থেকেই তো তোমার 3-4টা প্রশ্ন কমন আইসা পড়ছে। সো যারা আমার প্রাইভেট ব্যাচের ছিল 30 থেকে মিনিমাম সবাই 28-29 করে সবাই তো মিনিমাম পাবে, সবাই 30 থেকে, এমনকি অনেকে মেসেজ দিচ্ছে 30টা হয়েছে, বুঝছো? আর সিকিউ তো সব কিছু কোন করছে, শর্ট কোশ্চেন সব কিছু তারা দিচ্ছে, কারণ আমি যে প্রশ্নগুলো টাইপ আকারে সাজাইছিলাম। সো যাই হোক, আমি আমার কথা রাখছি, 100 থেকে আমি তোমাদের বলছি যে 100 থেকে 90+ মার্কস আমি উঠাই দিব, আমি কমন ফালাবো। হ্যাঁ, টাইপ কমন পড়বে। সো আমি কিন্তু এটা আগেই ঘোষণা দিছিলাম। সো যাই হোক, প্রশ্নটা ইজি হয়েছে, বাট কাদের হার্ড হয়েছে? যারা পরীক্ষার আগের রাত্রে সাজেশনটা আমার দেখছো, সব কমপ্লিট করো নাই, তাদের প্রশ্ন কমন কঠিন আসছে। সো তোমরা তো আসলে বৃত্তি পরীক্ষা মানে বৃত্তি পাবার স্টুডেন্ট না। তোমরা যদি বৃত্তি পাইতা তাহলে মানে প্রশ্ন দেখলেই বুঝতা যে এই সবগুলা টাইপ কমন ছিল। ঠিক আছে? সো যাই হোক, আমি আমি হ্যাপি ম্যাথটা নিয়ে। আমি ম্যাথটা নিয়ে অনেক চিন্তায় আসছিলাম, কারণ অনেক স্টুডেন্ট ম্যাথে দুর্বল ছিল, বাট অনেক রেসপন্স পাইছি। মোটামুটি প্রায় সবার রেসপন্স পাইছি ভালো, সবার পরীক্ষায় ভালো হয়েছে, মিনিমাম প্লাস সবারই আসবে। ওকে, সো যাই হোক, বেস্ট অফ লাক সবাইকে। আর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এইটার শেষ পরীক্ষাটা তোমরা কোনোভাবে কিন্তু হাল ছাড়বা না, ঠিক আছে? নেভার গিভ আপ, ভালোভাবে প্রস্তুতি নিয়েই যাবা। বেস্ট অফ লাক, ভালো কিছু হবে।